এটিএন নিউজের আয়োজনে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2025-এর সিলেট বিভাগের অডিশন পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির লোকসাহিত্য সংগ্রহশালায় অনুষ্ঠিত বাছাই পর্বে অংশ নেয় 2 শতাধিক শিক্ষার্থী। এই প্রতিযোগিতার মাধ্যমে হাওড়াঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মাঝ থেকে ইসলামী স্কলার বেরিয়ে আসবে মনে করেন প্রতিযোগী ও অভিভাবকরা। সুনামগঞ্জ থেকে সহকর্মী মেহেদী হাসানের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেট পর্বের অডিশন হাওড় জেলা সুনামগঞ্জে সকাল থেকেই জেলা শিল্পকলা একাডেমিতে জড়ো হন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমেই রেজিস্ট্রেশন। পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা নবী গো। এরপর মূল পর্ব, বিচারকদের সামনে নিজেকে প্রমাণ করার পালা। আজান, কোরআন তেলাওয়াত ও হামনাত উপস্থাপন করেন প্রতিযোগীরা। আর রহমান আল্লামাল কুরআন। ফলাফল যাই হোক, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ছিলেন প্রতিযোগীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আমার নিজেরও খুবই ভালো লাগছে আমি এখানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে। সকলে আনন্দিত আমরা এটার মধ্যে অংশগ্রহণ করতে পারি। গত বছরের মতো এবছরও এটিএন নিউজ ইসলামিক অলিম্পিয়াড আয়োজন করায় সাধুবাদ জানান অভিভাবকরা। এখানে আসছে, আমি এসে দেখলাম এখানে ব্যবস্থাপনাটা খুব সুন্দর। ব্যক্তিগতভাবে বাসায় শিক্ষকের কাছে শিখতো, তাদেরকে এই যে মূল্যায়ন করা হচ্ছে এই অনুষ্ঠানটার মাধ্যমে, এটা আমার কাছে ভালো লাগছে। বিজয়ীদের হাতে শুকরান কার্ড তুলে দেন বিচারক মণ্ডলী। আমরা আশা করব আমরা যাদেরকে বাছাই করছি ঢাকা যে আমাদের সুনামগঞ্জ তথা সিলেটের মান এবং সম্মান যেন আমরা আনতে পারি। আমরা সর্বোচ্চ সতর্কতা এবং আমানতদারির সাথে আমরা বিচার কার্য সম্পাদন করেছি। অনেক অনেক শুকরিয়া সবাইকে। এটিএন নিউজের এগিয়ে যাও। এটিএন নিউজের সকল কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাচ্ছি। দেশের প্রতিটি বিভাগেই হবে এমন অডিশন রাউন্ড। বিজয়ীরা প্রতিযোগিতা করতে আসবেন ঢাকার মূল মঞ্চে। দিভানিশি তোমায় বেবে হয়েছে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2025-এর 3টি গ্রুপে মোট 9 জনকে পুরস্কৃত করা হবে। প্রথম বিজয়ী 1 লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী 75,000 এবং তৃতীয় বিজয়ী 50,000 টাকা পুরস্কার পাবেন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।